আমার শখের তালিকায় প্রথম রয়েছে গাছ লাগানো। গাছ লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিদিন আরিয়ানকে স্কুল থেকে নিয়ে আসার সময় কয়েকটা করে গাছ কিনে নিয়ে আসি, আর আজকেও 3টা গাছ কিনে এনেছি। সাথে একটা মরিচ গাছও এনেছি। গাছে কয়েকটা মরিচ ধরেছিল, সেখান থেকে 2টা মরিচ উঠিয়ে নিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। আজকে তো আমার ভাগ্য খুলে গিয়েছে। স্কুল থেকে এসে দেখি আপনাদের ভাইয়া রান্না করেছে। বাসায় ঢুকতে না ঢুকতে সে আমাদেরকে বলছে, তোমাদের জন্য আলুর ভর্তা করে ভাত রান্না করেছি, চলো সবাই মিলে খাই। আমি তো শুনেও অনেক বেশি খুশি হয়েছি। তারপর আমরা সবাই মিলে একসাথে সকালের খাওয়া দাওয়া করে নিলাম। এখন এই তো দুপুরের জন্য রান্না করব। আসার সময় কিছু বাজার করে এনেছিলাম, সাথে একটা মুরগিও কিনে এনেছিলাম। স্কুলের সামনে কিন্তু সবকিছুই পাওয়া যায়, আর বাজারও টাটকা টাটকা পাওয়া যায়। মাছ মাংস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়, বিশেষ করে মাছগুলো একেবারে তরতাজা পাওয়া যায়। যাই হোক, মুরগিটা কেটে নিলাম। এবার মাংসগুলো ভালোভাবে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। মুরগিটা আনা দেখে আরিয়ান বাবু বলেছিল সে নাকি চিকেন ফ্রাই খাবে, তাই তার জন্য আলাদা করে মাংস রেখে দিলাম। এদিকে খালাও চলে এসেছে। খালাকে বললাম পেঁয়াজ আর কচুর লতিগুলো কেটে দিতে। নতুন বাসায় ওঠার পরে আমি কিন্তু খালাকে চেঞ্জ করিনি, আগের খালাই আছে। পুরাতন বাসার কাছেই যেহেতু নতুন বাসা নিয়েছি, ওই বাসায় যে খালা কাজ করতো উনি কিন্তু এখানেও কাজ করে। যাই হোক, মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। সাথে আলু না দিলে তো চলবেই না। রান্না করার আগেই আপনাদের ভাইয়া বলে রাখে মাংস রান্না করার সময় আলু দিতে। ফ্রিজে কিছু ট্যাংরা মাছ ছিল, তো সেগুলো দিয়ে কচুর লতি রান্না করব, তাই খালাকে বললাম আজকের রান্নাটা আপনিই করেন। একদিন আমি রান্না করতে পারিনি, তাই খালা রান্না করে দিতে চেয়েছিল। সেদিন আমি রান্না করে নেইনি, তাই হয়তো খালা মন খারাপ করেছে। আজকে ভাবলাম খালার হাতে রান্না খাই, তাই খালা রান্না করছে। একটা তরকারি খালা রান্না করছে, আর একটা তরকারি আমি রান্না করছি। হেল্পিং হ্যান্ডের হাতে রান্না অনেকেই খেতে চায় না, তবে আমি সবার হাতে রান্নাই খাই। যে মানুষটাকে দিয়ে বাসার সমস্ত কাজে করে নেওয়া হয়, সেই মানুষটার হাতে রান্না খেলেই বা কি সমস্যা। আমার তো মনে হয় সুবিধাই হয়, 2 মিনিট অন্তত বসে থাকার সুযোগ পাওয়া যায়। যাই হোক, 2টা তরকারি রান্না করা হয়ে গেল। মুরগির মাংস নামিয়ে নিয়েছি, এদিকে কচুর লতিও নামিয়ে নিলাম। আজকে দুপুরের জন্য মুরগির মাংস, সেই সাথে কচুর লতি রান্না করলাম। এদিকে আরিয়ান বাবু তো বায়না ধরেছিল সে চিকেন ফ্রাই খাবে। যে কোনো ভাজা পোড়া খাবার তৈরি করতে তো আমার কোনো চিন্তাই করতে হয় না, কারণ আমার রান্নাঘরে রয়েছে TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার। বিকেলের নাস্তা হোক অথবা সন্ধ্যার নাস্তা হোক, যখন যেটা খেতে মন চায় খুব সহজেই বানাতে পারি। এয়ার ফ্রায়ারে কিন্তু তেল ছাড়া বা অল্প তেলে সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়, যেমন চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এমনকি কেক, পিৎজা, পুডিংও বানানো যায়, এবং ফ্রিজের ঠান্ডা খাবারও গরম করা যায়। ঠিক ওভেনের মতো ঘরে একটা এয়ার ফ্রায়ার থাকলে ওভেনের আর দরকার পড়বে না। যে কোনো খাবার তৈরি করতে বা ঠান্ডা খাবার গরম করতে খুব অল্প সময় লাগে। দেখেন, মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার চিকেন ফ্রাই গুলো তেল ছাড়া ভাজা হয়ে গেল। এটা একেবারে স্বাস্থ্যসম্মত, কোনো প্রকার ঝামেলা নেই। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।